প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 408 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এখানে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তারপর ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরের একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই 4 সেমি আর 9 সেমি দৈর্ঘ্য দুটির পরিমাপ নেই। দেখো, শূন্যের বড় দাগ, এই 4-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এই একইভাবে শূন্যের বড় দাগ, এই 9-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত। এটি 4 সেমি, এটি 9 সেমি। এখন আমরা খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই 9 সেমির থেকে বড় নেব। ঠিক আছে, দেখো, এই আমরা প্রায় 13 সেমির মতো নিলাম। এখানে বিন্দু করে আমরা নাম দেই ও, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেই আমরা এখানে এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই 4 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে নেব। নিয়ে আমরা এই ও বিন্দুতে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটি প্রথমে অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 9 সেমির পরিমাপটি নেব। এই যে এভাবে নেব। ঠিক আছে, নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমরা ডান দিকে 9 সেমির পরিমাপটি কেটে নেব। ঠিক আছে, এই যে এভাবে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এখানে এ। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, মানে ও আর এ সরল রেখাংশটিকে আমরা এখানে সমান 2 ভাগে ভাগ করব। তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব। আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে উপরে বৃত্তচাপ কাটবো। কাটাটি আমাদের এই এ বিন্দুতে বসানো থাকবে। আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই, ঠিক আছে। এরপর এই পরিমাপটি এই ও বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে এদিকে ও এ সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। দেখো, এই সমদ্বিখণ্ডকটি ও এ সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে। এখানে আমরা নাম দেব ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর ওয়াই দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, এই যে এভাবে নিয়ে কাঁটাটি আমরা এই ওয়াই বিন্দুতে বসিয়ে রাখবো। রেখে আমরা এ থেকে ও পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো, এই আমরা এই যে অর্ধবৃত্তটি অঙ্কন করলাম, এই বৃত্তটিকে এই যে এখানে স্পর্শ করেছে বা ছেদ করেছে। ঠিক আছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দিই আমরা পি। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর এই পি বিন্দু দুটি যুক্ত করে এদিকে আমরা এ পি স্পর্শকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এদিকে আমরা স্পর্শকের চিহ্ন দিয়ে দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। ঠিক আছে, দেখো, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি স্পর্শক অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।